নমস্কার, আমি রাম গাঙ্গুলি। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমার অতীতের জীবন, সেই জীবন থেকে আমি কি করে এই জীবনে এলাম দীক্ষিত হয়ে। আজকে আপনারা জানবেন, শুনবেন, দেখবেন যে আমার ওই অতীতের জীবনটা কাটিয়ে কি করে আমি দীক্ষিত হলাম এবং আজকের এই জায়গাটায় এলাম। শিক্ষা থাকলেই দীক্ষিত হওয়া যায় না এবং দীক্ষিত হলেই সিদ্ধি লাভ করা যায় না। গুরুর আদেশে হয়তো দীক্ষিত হওয়া যায়, কিন্তু সহি গুরু বা ঠিক গুরু যদি আপনি না ধরেন, আপনি কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবেন না। আমার গুরু শ্রী সৌম্য গোস্বামীর সান্নিধ্যে সেই সময় আমি হুগলির নদীর পাড়ে বালির ওপর বিভিন্ন মন্ত্রের দ্বারা সাধনা করতে লাগলাম এবং দীক্ষিত হয়ে বিভিন্ন সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করতে লাগলাম। আমার গুরু আমাকে বলতেন, জীবনে চলার পথে অনেক সময় অনেক নেশার সম্মুখীন হবি। কেউ কামের নেশা করে, কেউ গাঁজার নেশা করে, আবার কারো দিনের শেষে সুরাপান না করলে চলে না। নেশা সবাই করে, তুইও নেশা করবি, কিন্তু কখনো নেশার বশবর্তী হবি না। নেশা যেন তোর বশে থাকে। সবসময় নিজের মনকে বলবি, আমার সব ইন্দ্রিয়গুলো আমার বশে থাকবে, আমি সেই ইন্দ্রিয়ের বশে থাকবো না। আমাদের শরীরে টোটাল 5 রকমের ইন্দ্রিয় আছে। আমরা যে নিঃশ্বাস নিই, জীবের স্বাদ গ্রহণ করি, চোখ দিয়ে দেখি, স্পর্শ করি এবং কানে শোনা, এই 5টা ইন্দ্রিয় সবার শরীরে কার্য করে। কিছু কিছু মানুষের 6ষ্ঠ ইন্দ্রিয় থাকে। যেমন অনেক সময় দেখবেন কেউ হয়তো বলে দিতে পারে যে একটু পরে কি হতে চলেছে, বা আপনি হয়তো একটা কিছু তার পেছনে এসে দাঁড়ালেন, সে লোকটা কিন্তু বুঝে গেল যে তার পেছনে এসে কে দাঁড়িয়েছে, কারণ তার 6ষ্ঠ ইন্দ্রিয়টা কাজ করে। এই 6ষ্ঠ ইন্দ্রিয়টা আবার সবার কাজ করে না। যেসব মানুষ দেখবেন যারা নিজেরা একা একা থাকতে ভালোবাসেন, বেশি মেলামেশা করেন না বা বেশি কোনো নেশা ভাঙ করেন না, সবসময় ভগবানের উদ্দেশ্যে থাকেন, শুধু ভগবানের নাম জ্ঞান জপ করলেই হবে না, ভগবানের মনে করতে হবে যে তিনি হচ্ছেন সবার গুরু। অনেকেই আছেন দেখবেন পুজো আর্চা করে, কিন্তু তাদের অনেকেই অনেক জায়গায় তারা ঠিক সেই জায়গায় তাদের সাধনাটা বা তাদের যে কর্ম তারা সেটা দেখাতে পারেন। কারণ আমার মনটা যদি নোংরা হয়, আমি সেই অবস্থায় যদি পুজো করি, সেখানে কিন্তু কোনো লাভ হয় না, কোনো কর্মফলের লাভ হয় না। মনটা পরিষ্কার রাখতে হবে, তারপরে পুজো করলে তবেই সেখানে লাভ হবে। অনেকেই দেখবেন আজকালকার দিনে অনেক আমাদের এলাকাতেও রয়েছে, অনেক বহু জ্যোতিষী আছেন। হঠাৎ হঠাৎ এত আগে হয়তো কোনো লোক ঠকানো ব্যবসা করতো, হঠাৎ জ্যোতিষীর লাইনে চলে গেছে, দেখাচ্ছে মা কালীর কত বড় ভক্ত, মা কালীর ভক্ত হয়ে গেছে, বিশাল সাধক, বিশাল জ্যোতিষী হয়ে গেছে। শুধুমাত্র পয়সা কামানোর লোভে, পয়সা রোজগারের লোভে তারা ধর্মকে বা সাধনাকে খারাপভাবে ব্যাখ্যা করছেন। আপনি কোনোদিন যদি কোনো তারাপীঠের বা কামাখ্যার আসল তান্ত্রিককে ধরেন, আসল সাধককে ধরেন, সে আপনার কোনো কিছু করে দেওয়ার জন্য না একটা টাকাও নেবে। কিন্তু এখানকার কোনো জ্যোতিষীকে বলুন আমার এই সমস্যা হচ্ছে, আমাদের এলাকারই কোনো জ্যোতিষীকে বলুন এই সমস্যা হচ্ছে, সে আপনাকে বলে এটা তো আমার তো 501 টাকা ভিজিট, আর এটা করতে 40,000 টাকা খরচ হবে। তারপরে যদি আপনার ফল না হয়, সে বলে দেবে যে আপনার কর্মফল। সে নিজের দোষ স্বীকার করবে না, কারণ সে কিন্তু আসল জ্যোতিষী নয়, সে শুধু নিজের সাধনা দেখাচ্ছে যে সে সাধক। ওই যে বললাম 2 দিনের অতিথি, 2 দিনের জন্য সে কালী সাধক হয়েছে, শুধুমাত্র পয়সা কামানোর জন্য। আমাদের এই যে 6ষ্ঠ ইন্দ্রিয় রয়েছে, এর সঙ্গে আরেকটা ইন্দ্রিয় আছে, 7ম ইন্দ্রিয়।
যেটা সবার পক্ষে আবার জাগেও না। এই সপ্তম ইন্দ্রিয় থাকে আমাদের কপালের এইখানটায়, যেটাকে আমরা বলি পাইনিয়াল গ্ল্যান্ড। এই পাইনিয়াল গ্ল্যান্ডকে জাগ্রত করার জন্য মানুষকে নানা রকম বিষয়ের ওপর দিয়ে যেতে হয়, কঠিন কঠিন জায়গাগুলো। কারণ ভগবান যখন কাউকে একটা ক্ষমতা দেন, তাকে পরীক্ষা করে, তার পরীক্ষায় পাশ করিয়ে তারপর দেবে। সহজে কর্মের ফল সহজে পাওয়া যায় না, সবকিছু অত সহজ হয় না। আমাদের এই যে সপ্তম ইন্দ্রিয়, এর পাইনিয়াল গ্ল্যান্ড যেটাকে বলে, এটি জাগ্রত করার জন্যে আমাদের 7খানা চক্র রয়েছে শরীরে, সেই চক্রগুলো জাগ্রত করতে হয়। এই চক্রগুলি হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অজ্ঞা চক্র, সহস্রার চক্র, বিশুদ্ধ চক্র এবং অনাহত চক্র। এই 7টি চক্র জাগ্রত করার পর তবেই কিন্তু একটা মানুষ তার এই পাইনিয়াল গ্ল্যান্ড বা সপ্তম ইন্দ্রিয় সেটা জাগ্রত করতে পারে। অনেকের বলা হয় যে অতীতের বা আগের জন্মের কিছু ভালো কর্মফলের জন্য তাদের খুব কম বয়সে জাগ্রত হয়ে যায়। অনেকে দেখবেন জাতিস্বর হয়ে আসে, সে তার আগের জীবনের গল্প বলতে পারে, আগের জীবনে সে কোথায় ছিল, এখানে ছিল, ওখানে ছিল, সে বলতে পারে, কারণ তার সপ্তম চক্রটা জাগ্রত রয়েছে। সে পাইনিয়াল গ্ল্যান্ড যখন তার জাগ্রত থাকে, সে তার আগের জীবনের ব্যাপারেও বলতে পারে। একটা পাইনিয়াল গ্ল্যান্ড যখন জাগ্রত হয়, একটা সাংসারিক মানুষ, অনেক সময় সাংসারিক মানুষেরও জাগ্রত হয়, কিন্তু ডিপেন্ড করে সে মানুষটা কিভাবে তার জীবন যাপন করে। এই যে আগের যে চক্রগুলো বললাম, এই চক্রগুলো জাগ্রত না করলে কিন্তু ওই পাইনিয়াল গ্ল্যান্ড কিন্তু জাগ্রত হবে না। অনেকেই বলে আমি আমার পাইনিয়াল গ্ল্যান্ড জাগ্রত রয়েছে, আমি এই ঠাকুরকে দেখতে পাই, ওই ঠাকুরকে দেখতে পাই, ওই ঠাকুরের সাথে স্বর্গে গেছিলাম, দেখা করে এসেছি। অনেকেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু চক্র না জাগলে সে পাইনিয়াল গ্ল্যান্ড তা জাগ্রত করতে পারবে না। আমাদের যে প্রাচীন ভারতের যে মুনি ঋষিরা যারা রয়েছেন, যারা সাধকরা রয়েছেন, তারা সবাই প্রথমে এই চক্রগুলো জাগ্রত করেছিলেন বলেই তাদের পাইনিয়াল গ্ল্যান্ড জাগ্রত হয়েছে। এই গ্ল্যান্ডের মাধ্যমে শুধু আপনার অতীত আপনি বলতে পারবেন এরকম ব্যাপার নয়, আপনি যে কোনো লোককে দেখে, তার মুখ দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারবেন। ওই জন্য বললাম, যাদের পাইনিয়াল গ্ল্যান্ড বা সপ্তম ইন্দ্রিয় জাগ্রত থাকে, তারা অনেক কিছুই বলতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে না। আমাদের দেশে যেহেতু আমাদের ধর্ম প্রধান দেশ, এখানে ধর্ম নিয়ে বহু লোকে ব্যবসা করে, আবার ঠিকঠাক লোকও পাবেন যারা ধর্মের আসল রাস্তায় চলে, অর্থাৎ যেগুলো প্রমাণিত, তারা প্রমাণ করে দিতে পারেন অনেক কিছু, যে ধর্মীয় ভাবে এটা সেটা সত্যি হয়। যেটা অনেকে বলেন কুসংস্কার বলেন বা বিজ্ঞানসম্মত বলেন, আসলে কুসংস্কার এবং ধর্মীয় বিষয় বা সাধনার বিষয়, এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। এই কুসংস্কার নিয়ে বহু লোকে ব্যবসা করে, বহু জ্যোতিষী আছে আমাদের এলাকায়, হঠাৎ করে মা কালীর সাধিকা হয়ে গেল, কিন্তু প্রপার আসল সাধিকা যারা হন বা আসল সাধক যারা হন, তারা কিন্তু আপনার আশেপাশে থাকবেন, তারা তাদের দুনিয়ায় থাকে, তারা তাদের মতো থাকে। আমি এটাও দেখতাম যে উনি যখন কারোর সাথে কথা বলছেন, উনার অপোজিটে হয়তো উনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ নেই, কিন্তু আশেপাশে জায়গাগুলো যে নর্মাল ছিল না, এবং মনে হতো যেন ওখানে উনি কারোর সাথে হাঁটছেন, তার ছায়া মূর্তি ছায়া দেখা যেত, কিন্তু তার অবয়ব দেখা যেত না। নানা রকম কি বলবো অলৌকিক জিনিস বা যেগুলো বিশ্বাস করা যায় না, সেসব জিনিস দেখে আমি ঠিক করেছিলাম যে কি লাভ, কি পেয়েছে আমি আগের জীবনের অত বিপ্লব করে, আন্দোলন করে। জীবনে বেঁচে থাকার আসল জায়গা তো এনাদেরই, যিনি লোকের মুখ দেখে শুধু তার আগের ঘটনা বলে দিতে পারেন, এমনকি তার আগের জন্মের বিষয় বলে দিতে পারেন, কিন্তু আমারটা উনি বলেন। আমারটা উনি এটাই বলেছিলেন যে নিজে পরিশ্রম করে শিখে নিজের জীবনের ব্যাপারে জানো। জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, তাই ভগবানকে খোঁজার চেষ্টা করো, দেখবে সব ক্ষমতার তোমার অধীনে থাকবে। এখানে
কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো রাজনৈতিক দলের জায়গা নেই, কিন্তু তাও মানুষ কতটা মানে একে অপরকে ভালোবেসে একসাথে থাকে। কোনো ভেদাভেদ নেই এখানে, কোনো উঁচু নিচুর গল্প নেই। অনেক নিচু শ্রেণীর মানুষজন আসেন, জঙ্গলের আদিবাসীরা আসেন ওনাদের কাছে আশীর্বাদ নিতে, ওনাদের অনেক সময় ফল দিয়ে যেতেন, অনেক সময় উনি অনেক কিছু সুস্থ করে দিতেন অনেককে। কোনো ভেদাভেদ ছিল না, সবাই যেন শান্তিতে, যেন একটা স্বর্গের জায়গা, স্বর্গের অনুভূতি। সেজন্য আমি ঠিক করলাম যে বাকি জীবনটা এনাদের সাথেই কাটিয়ে যাব। সেই ভাবনা চিন্তা থেকে আমি ওনার কাছে দীক্ষিত হই। কিন্তু যখন ওনার কাছে আমি দীক্ষিত হই, বিভিন্ন সাধনা করতে থাকি, তখন বুঝতে থাকি যে এই সাধকদের যে জীবন হয় না, এরা এক জায়গায় বেশি দিন থাকে না, এরা জায়গা পাল্টাতে পাল্টাতে যায়। হয়তো এখানে আমি কিছুদিন আছি, কিন্তু সবসময় এখানে আমার মন টিকবে না। তাই আমি আমার পুরনো রাজনৈতিক জীবনে ফিরে না গিয়ে ওনাদের কাছে দীক্ষিত হলাম এবং ওনাদের সাথে থাকতে শুরু করলাম। কারণ জীবনটা বাঁচার একটা যে মোহ রয়েছে, সবকিছু মানুষের সবকিছুতেই মোহ রয়েছে। মানুষ যে কোনো কাজ করে কোনো কিছু একটা পাওয়ার জন্যই সেই কাজ করে। একটা সাংসারিক মানুষ হোক বা একজন সাধক হোক, সাধকের মোহ থাকে ঈশ্বরকে পাওয়া বা বিভিন্ন ক্ষমতার অধীনে হওয়া। সব সাধকই তারা চেষ্টা করে আরো কত রকমের ক্ষমতা হয় সেগুলো তপবলে অধিকার করে। সেই রকম যখন আমি কিছু কিছু সাধনা করতে থাকি ওনার সাথে, কিছু অনেক কাজে দীক্ষিত হয়ে, তখন আমি জানতে থাকি যে এই মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড, ওইটুকু যে ছোট, যেটা ভাবনা চিন্তা করছি সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। এই ব্রহ্মাণ্ড প্রকাণ্ড, এখানে অনেক কিছু অলৌকিক জিনিসপত্র আছে জানার, যেগুলো মানুষের পক্ষে এখনো অজানা। মানুষ যে চাঁদে যাচ্ছে, চন্দ্র জয় করছে, মঙ্গলের জয় করছে, এত বড় বড় কাজ করছে, কিন্তু মানুষ এখনো সমুদ্রের নিচে যেতে পারল না। পৃথিবীর নিচে কি আছে খুঁজে মানে সেও প্রমাণ করতে পারলো না। আমিও তো পড়াশোনা করেছি, সেখানে আমি জানি পৃথিবীর নিচে পৃষ্ঠদেশে আছে ক্রাস্ট, ম্যান্টেল, কোর। কিন্তু আপনি বলুন বা আপনারা বলুন, আপনারা কি দেখেছেন যে পৃথিবীর নিচে ক্রাস্ট, ম্যান্টেল, কোর আছে কিনা? এটা শুধু আমাদের একটা বৈজ্ঞানিক ভাবনা চিন্তার মধ্যে। মানুষ পৃথিবীর নিচে কি আছে আবিষ্কার করতে পারেনি, মানুষের সেই সাহসটা হয়নি, কারণ পৃথিবীর নিচে তো বরফ। সমুদ্রের নিচে, সমুদ্রের পৃষ্ঠদেশে কি আছে, কত কিছু আছে, কত রকম জীব রয়েছে যেগুলো আমরা জানি না। সেরকমই এই ব্রহ্মাণ্ড প্রকাণ্ড, কত অজানা জিনিস আছে যা আমাদের পক্ষে এখনো জানা সম্ভব হয়নি। এটাও তো একটা সাবজেক্ট। যদি মনে হয় কিছুদিন এটার ব্যাপার পড়াশোনা করে, জেনে, দীক্ষিত হয়ে, সাধনা করে যদি মনে হয় যে আমার ভালো লাগছে না, ফিরে আসবো, কিন্তু যখনই আমি ঢুকেছি আমার ভালো লাগতে শুরু করে, প্রথম থেকে আমার ভালো লাগতে শুরু করেছে। যেন আমার মনে হয়েছে যে আমার জন্মই হয়েছে এই কারণে, যার জন্য আমার ওই যে ঢুকেছি তারপরেই কন্টিনিউ করে গেছি। আর আমি সেখান থেকে বেরিয়ে আর আমার রাজনৈতিক জীবনে আর ফেরত যাইনি। হ্যাঁ, তবে আমি একটা ঘটনা বলতে পারি। আমি দীক্ষিত হওয়ার বহু বছর পর আমি আমার বাড়ি গেছিলাম। সেখানে আমাকে খুব সাদরভাবে আমন্ত্রণ করা হয়, ভালো মন্দ খাওয়ানো হয়। আমার দাদার ছেলেরা, তারা এখন জমিদারি সামলাচ্ছেন, আমাকে দেখে খুব গদগদভাবে ভালোভাবে ভালো মন্দ খাওয়াতে থাকেন। 2-3 দিন আমি থাকি, কিন্তু আমার যেন মনে হয় যে না, এই জায়গাটা আমার ভালো লাগছে, এই জায়গাটা আমার জন্য নয়। আমার মনই ঠিক ছিল না। 3 দিনের মাথায় আমি কাউকে কিছু না বলে ভোরবেলা চলে এসেছি, ভালো লাগেনি, চলে এসেছি। এক জায়গায় বেশি দিন ভালো মন টেকে না। আবার আমার মতো যখন কাউকে পাই, সেই জায়গায় যেন মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে গল্প করি।